অমূলকান্তের আজ কিছু শব্দার্থ আলোচনা করি। ভারী খুব, ক্ষান্ত বর্ষণ, বৃষ্টি থামলে বা বৃষ্টির পরে, লাজুক, মুখচোরা, লজ্জাশীল, ছাপাখানা, মুদ্রণশালা, অনায়াসে, খুব সহজে, ইচ্ছাপূরণ, মনোবাসনা পূর্ণ হওয়া। শব্দরূপ কী? বাংলা বা সংস্কৃত ব্যাকরণের একটা অধ্যায় হচ্ছে শব্দরূপ। বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে সম্বোধনে একটি শব্দের বিভিন্ন রূপ হয়। বিভক্তি অনুসর্গ যোগ করলে শব্দের এই রূপ পরিবর্তন, এই অধ্যায় সেটি পাঠ করা হয়। জাম এক ধরনের সুস্বাদু ফল, মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠতে হয়। এই ফল পাকলে কালো অথবা প্রায় গাঢ় বেগুনি রঙের। জামের স্বাদটা কিছু কষা। জাম ছোট বড় উভয় প্রকারের। এই ফলের গাছটি জাম নামে পরিচিত আমাদের কাছে। ছাপাখানা হচ্ছে মুদ্রণশালা, যেখানে বই, বিজ্ঞাপনের কাগজ ছাপা হয়। আমাদের দেশে উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। জামরুল সাদা রঙের রসালো ফল, জামরুল। এই গাছটি জামরুল গাছ নামে পরিচিত। এবার একটা প্রশ্ন উত্তর আলোচনা। অমূলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। বক্তাকে অমূলকান্তির পরিচয় দাও। অমূলকান্তি কি হতে চায়নি এবং কেন? তুমি কি মনে করো যে অমূলকান্তির ওই স্বপ্নটা বাস্তবায়িত না হওয়ার কারণ কি? এক্ষেত্রে তোমার ভাবনা। বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমূলকান্তি কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। মূল গ্রন্থ অন্ধকার বারান্দা। অমূলকান্তি হলেন কবির বিদ্যালয়ের সহপাঠী। পরবর্তী জীবনে যে রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু পরে ছাপাখানার কর্মী হয়ে যায়। অমূলকান্তি মাস্টার বা ডাক্তার বা উকিল কিচ্ছু হতে চাননি। অমূলকান্তি তাঁর সহপাঠীদের মধ্যে পড়াশোনায় ভালো ছিল না, মনোযোগও ছিল না অতখানি। কবি আর তাঁর সহপাঠীরা পড়াশোনায় ভালো ছিলেন। তারা মাস্টার, ডাক্তার, উকিল হতে চেয়েছিলেন, কিন্তু অমূলকান্তি তাদের মতো পড়াশোনায় ভালো না হওয়ার জন্য ওই তিনটের একটিও হতে চায়নি, বরং রোদ্দুর হতে চেয়েছিল। এই রোদ্দুরের একটি বিশেষ বৈশিষ্ট্য কবিতায় আছে। তোমরা যদি কবিতাটা ভালো করে অনুশীলন করো, তাহলে কিন্তু সেই শব্দটা বিশেষভাবে পাবে এবং লিখবেও। অমূলকান্তি তার নিজের পুঁথিগত জ্ঞান সম্পর্কে সচেতন ছিলেন, তাই তার বিদ্যা বুদ্ধির দৌড় অনুযায়ী চাহিদাও ছিল খুব সামান্য। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী, চেয়েছিলেন বৃহত্তর জগতের সঙ্গে একাত্ম হয়ে যাবে। মাস্টার, ডাক্তার, উকিল বর্তমান বা ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ পেশা, কিন্তু অমূলকান্তি ছিলেন প্রচলিত অবস্থার বাইরে বৃহৎ চেতনার অধিকারী একজন মানুষ। তিনি ওই নির্দিষ্ট সীমার মধ্যে নিজের জীবনকে আবদ্ধ রাখতে চায়নি, মুক্ত, বিহঙ্গের মতো স্বাধীন। এই ভাবনা এই কবিতায় প্রকাশিত। পরবর্তী যে আলোচনাটা আমি করলাম, যে তোমাদের ভাবনা, এটা তোমরা নিজেরা ভাববে, লিখবে, পারলে আমায় দেখাতেও পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।